তো এখানে সবার ফার্স্টেই দেখা যাক ম্যাথামেটিক্স 2025 সালের কোয়েশ্চেন নম্বর 1টা। এইখানটাতে দেখা যাচ্ছে যেই প্রশ্নগুলি রয়েছে সেখানটাতে চেয়েছে n সংখ্যক সংখ্যা বিশিষ্ট সেটের সসম সম্বন্ধের সংখ্যা কত। সো এখানে যেই অপশনগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেই অপশনগুলোর মধ্যে দেখো কোন জিনিসটা কমন। সবকিছুতে কিন্তু এই n স্কয়ার যে পার্টটা রয়েছে, n স্কয়ার পার্টটা কিন্তু কমন রয়েছে। সুতরাং আমাদের যে উত্তরটি হবে সেটি অবশ্যই n স্কয়ার যুক্ত কোনো অঙ্কের উত্তরটাই হবে। এবার তাহলে তোমরা দেখো, তাহলে হিসেব মতো সি দাগেরটা বাদ চলে যাচ্ছে অপশন থেকে, যাওয়ার পরে এখানে সবচেয়ে বেশি কমন কোনটা রয়েছে, n স্কয়ার আর এখানে n স্কয়ার মাইনাস n। তোমরা এবার জিনিস দেখতে পারো, এবার তোমরা জানো না কোনটা উত্তর হবে। এবার এখানে যেটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাইরে যাচ্ছে, সেখানটাতে 2 টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1, সেখান থেকে আসছে 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n। তাহলে সুতরাং এখানটাতে কি দেখা যাচ্ছে, এখানটাতে আসছে তোমার 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n। তাহলে এখান থেকে বি দাগেরটাও বাদ চলে যাচ্ছে। তাহলে অপশনের উত্তর কোনটি হতে পারে, হয় ডি হবে n স্কয়ার মাইনাস n, অথবা যেহেতু 2 টু দি পাওয়ার রয়েছে বাদ যাওয়া অংশে, তাহলে এখানে 2n স্কয়ার হতে পারে। এবার সেই ক্ষেত্রে যখনই তোমরা এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হবা, তখন এর তুলনায় ডিটাকে অথবা সি অপশন থাকলে সেটাকে বেশি প্রেফার করবা, কখনো 1 নম্বরটাকে প্রেফার করবা না। সুতরাং এটার উত্তর হচ্ছে ডি। যদি আমি বলে রাখি, সবচেয়ে ভালো যদি তোমরা পড়াশোনা করেই উত্তর দাও, কিন্তু যদি সেটা না হয় তবে এরকম পদ্ধতি ইউজ করতে পারো, যদি এটাতে গ্যারান্টি কোনো ব্যাপার থাকে না, কিন্তু দেখা গেছে যে এইভাবে করলে উত্তর বেশিরভাগই সঠিক হয়েছে। সুতরাং তোমরা এইটা এক্সপেক্ট করতে পারো যে তোমরা একটা ভালো নম্বর নিয়ে আসতে পারবা, যেরকম অঙ্কে 38 থেকে 40 অবধি কিছু না পড়ে। এবং যদি তোমরা পড়ে যাও সেটা দিয়ে অবশ্যই ভালো, না হলে এই পদ্ধতি ইউজ করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2024 সালের অঙ্কের প্রশ্নটি। এখানে 1 নম্বর প্রশ্নে চেয়েছে যে উত্তরটি, সেটা যদি তোমরা না জানো তাহলে কিভাবে করবে। এখানটাতে দেখো যেই অপশনগুলো রয়েছে সেই সবগুলোতে এই পার্টটাতে মাইনাস রয়েছে, দেখো। এবার সুতরাং এইগুলোর থেকে শুধুমাত্র কোন অপশনটিতে মাইনাস নেই, সিটাতে, তাহলে সিটা বাদ হয়ে গেল অটোমেটিক। ঠিক আছে, এবার সিটা বাদ হয়ে যাওয়ার পরে যেই অপশনটি তোমরা বাদ দিলে সেই অপশনটির সাথে কম্পেয়ার করবা অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো কম্পেয়ার করে দেখো এর মধ্যে থেকে তোমার কোনটাতে বেশি সিমিলারিটিস মনে হচ্ছে, মানে ফিগারস গুলো সেম টাইপের, অবশ্যই ডি এর সাথে। তাহলে এই প্রশ্ন উত্তরটি হবে তোমার অপশন ডি। এখানে দেখো 10 নম্বর প্রশ্নে দেখো এখানে চেয়েছে এ সেসব যুগ্ম স্বাভাবিক সংখ্যা সেট যারা লেস দেন 8 ও বি সেই সব মৌলিক সংখ্যা সেট যারা লেস দেন 7। এ এবং বি থেকে সংজ্ঞাত হতে পারে এমন সম্পর্কের সংখ্যা হলো। এখানটিতে অপশন এ যেটা, সেটা প্রথমেই বাদ চলে যাচ্ছে, কারণ এখানে 3 স্কয়ার, এখানে কোনো জায়গাতে তুমি সেম জিনিস পাচ্ছ না। এবার তোমরা যে শুধু 9 কেন রেখেছি আমি, কারণ এইখানটাতে 9 রয়েছে 2 টু দি পাওয়ার 9, এখানে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1, সুতরাং কিছু ম্যাচেস রয়েছে। এবার নেক্সট দেখা যাক, এখানে 2 টু দি পাওয়ার 9, এখানে 9 স্কয়ার, এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 9 মাইনাস 1, সুতরাং এখানে সি অপশনটি বাদ যাবে।
কারণ তুমি বি এবং ডি এর মধ্যে এভাবে ডিফারেন্সিয়েট করতে পারবে না এই পরিস্থিতিতে। এবার সি অপশন যখনই বাদ গেল, পড়ে থাকলে অপশন বি, অপশন ডি। সবগুলোতে দেখো মাথায় স্কোয়ার রয়েছে, এই দুটোতে, এই দুটোতে 2^9 রয়েছে, একটা 9, একটা 9-1। যদি আরেকটি অপশনে থাকতো এরকম 3^2-1, এরকম কিছু যদি থাকতো, সেই ক্ষেত্রে আমাদের অসুবিধা হতে পারতো। কিন্তু যেহেতু এইখানটাতে সবগুলো মানে বেশি, এই বি অপশন বাদ দিয়ে অন্যগুলোতে মানে পাওয়ার শুধু একটাই রয়েছে, মাইনাস ফাইনাস কিছু আর সঙ্গে নেই। এবং তুমি লাস্ট বাদ দিয়েছো 9 স্কোয়ার, ঠিক আছে, তার আগে বাদ দিয়েছো 3 স্কোয়ার। এবার সেইগুলো যেহেতু বাদ দিয়েছো, তাহলে মাথায় শুধু একটাই ফিগার থাকবে, তাহলে অবশ্যই এখানে অপশন ডিটা হয়ে যাবে 2^9। কারণ এখানটাতে 2^9-1 রয়েছে, সেই জায়গাটা আসবেই না। যেহেতু 9 স্কোয়ার একটা রয়েছেই তোমার, তার মানে ওটা উল্টে যেতে পারে, এরকম ভেবেই ইনভিজিলেটর দেন প্রশ্ন, মানে যে প্রশ্ন তৈরি করেন তিনি প্রশ্ন দেন, এবং সেই ক্ষেত্রে 2^9 হবে এখানটার উত্তর। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে পরপর যদি 3টে প্রশ্নের উত্তর বি অথবা সি হয়, বি অর সি হয়, যেটা প্রবাবিলিটি খুব কম হয়, ম্যাক্সিমাম 1 থেকে 2টি হতে পারে পরপর, এবং সেটি অপশন দেখে বুঝতে পারবা বেশিরভাগটাই। এবং কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো না করে বোঝা সম্ভব না, যেগুলো ভ্যালুজের মেনলি। সেই ক্ষেত্রে যদি পরপর বি এবং সি পরপর থাকে, তারপরটা নেক্সট যেটা আসবে, চতুর্থ যে প্রশ্নটি তারপরে আসবে, সেটাতে মোস্টলি এ অথবা ডি হয়, এ অথবা ডি এর দিকে ফেভার করবা, এবং সেই ক্ষেত্রেও ডিটাকে বেশি ফেভার করবা, মানে মেনে চলবা ডি হতে পারে।